সবাই কালকে ফাইট করেছে বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ বাংলার রাজনীতির আকাশে ঝড় উঠেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির। কে আসল তৃণমূল? এই লড়াইয়ে এবার নতুন মোড়। শনিবার কি সত্যি ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল? সকাল থেকে রাজ্য জুড়ে এই জল্পনা ছড়িয়ে পড়েছে। আপনারা কি ভাবছেন? অতীতে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে অনুব্রত মণ্ডলের ভূয়সী প্রশংসা করতেন এবং তাকে বীরভূম জেলার দণ্ডমুণ্ডের কর্তা করে রেখেছিলেন, তা আমরা অবশ্য সকলেই জানি। চলুন একটি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সামনে তুলে ধরি। অভয়নন্দ কি আছে? আপনি আমার প্রণাম নেবেন, কেষ্টটা সবকিছু দেখে, ঠিক আছে স্যার। ভালো থেকো দিদি নমস্কার। আমার নলহাটি বিধানসভা কেন্দ্রে কোনো এরকম কোনো সমস্যা নেই, যা হয় আমি সব নলহাটির ছুরি মা দেখে দেয়। হ্যাঁ একদম। আর আপনার আশীর্বাদ আছে, আপনার আশীর্বাদ আছে, আর কেষ্টদাকে যা হয় আমি কেষ্টদাকে বলি, কেষ্টদা সব করে দেন। আচ্ছা দিদি আমাদের আর কোনো সমস্যা নেই, আমাদের অনুব্রত মণ্ডল কেষ্টদা আছেন, আমরা ওনার মাধ্যমে আপনাকে যা বলি আপনি সব করে দেন। আমাদের বীরভূমে প্রচুর উন্নয়ন আপনি করেছেন এবং কেষ্টদা গোটা জেলাটার খবর রাখেন এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবটাই উনি নিজে রিভিউ করেন। সানাস তোর এলাকা ঠিক আছে? কেতুগ্রাম সব ঠিক আছে, কেষ্টদা দেখে তোমার। হ্যাঁ আপনি বলুন। দিদি নমস্কার, আমি মুরারই এমএলএ। হ্যাঁ বলুন। আমার মুরারই হসপিটালটা কেষ্টদা আপনাকে বললেন, আপনি করলেন, মুরারইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আর একটা কাজ আছে, কিন্তু আর্থিকভাবে আমি জানি যে সরকার, আমরা খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছি। যদি সম্ভব হয়, ওখানে কেষ্টদার মাথায় আছে, হয়তো বলবেন যে একটা বাইপাসের খুব প্রয়োজন। সেগুলো পরে দেখবো, এখন 2 মাস পরে ইলেকশন, এক্ষুনি তো পিডব্লিউডি সার্ভে করছে। ঠিক আছে, ওর যা জানেন কেষ্টদা জানেন, ওটা কেষ্টদাই করবে। ঠিক আছে, পিডব্লিউডি সার্ভে আপগ্রেডেশন করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কেষ্ট সব জানে। কেষ্টকে যারা বলে কেষ্ট শুধু ঝগড়া করে, তারা জানে না কেষ্ট ডেভেলপমেন্টের কাজটা খুব ভালো বোঝে সবার থেকে। এই কেষ্টই যখন দিদিকে ছেড়ে যাচ্ছে, তাহলে বুঝুন দিদি কেমন ধরনের মানুষ। অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বীর বলে সম্বোধন করে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনার নির্দেশ দিয়েছিলেন। শুনুন দিদির সেই বক্তব্য। সবাই কালকে ফাইট করেছে বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি।
বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। আজ সেই প্রিয় পাত্রই নিজের পিঠ বাঁচাতে এবং সম্পত্তি রক্ষা করতে দিদির হাত ছেড়ে পালাচ্ছেন। তৃণমূল মানে তোলামূল, তবে ভালো তৃণমূল মানে কি ঋতব্রতপন্থীরা? থাকবো সে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা বিরতির। সঙ্গে থাকুন। ভবিষ্যতে সঠিক দিশা পাচ্ছেন? ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে শুরু হয়েছে 2025-26 শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট ভর্তি। এমএ, এমকম, এমএসসি নানা বিষয়ে পড়াশোনার সুযোগ পান। এখনই যোগাযোগ করুন brssnc@admission.hd@gmail.com। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, ভবিষ্যতের পথে দৃঢ় পদক্ষেপ। নিজের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলতে আজই চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। সমস্ত রকমের সেরামিক ওয়ালস, 3D মার্বেল, গ্রানাইট এবং স্যানিটারির সামগ্রী পাবেন একই ছাদের তলায়। অত্যন্ত সুলভ মূল্যে আমাদের এখানে সামনি, কাজারিয়া, সেরার মতো নামি দামি কোম্পানির সামগ্রীও রয়েছে। তাই নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে চলে আসুন সুপার মার্বেল অ্যান্ড টাইলসে। আমাদের ঠিকানা লক্ষ্যা, বাবুরহাট, মহিষাদল, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9800632338, 8759502760 এবং 8649809148। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। যেটা বলছিলাম, তোলামূল এখন তবে কারা? কালীঘাটে যারা রয়ে গেলেন, নাকি যারা কালীঘাটের সম্পর্ক ত্যাগ করলেন? কিন্তু সেখানেও তো ফিরহাদ, জাভেদ খানরা রয়েছেন। তাদের বিরুদ্ধেও নানান সময়ে নানান অভিযোগ উঠেছে। তারাও কি তোলামূল থেকে শুদ্ধ হতে এসেছেন, নাকি আরও অতল জলে চলে যেতে এসেছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে একসময় মমতার খুব ঘনিষ্ঠ ছিলেন। লেনিনের গণরাজনীতির সঙ্গে মমতার তুলনা করে প্রশংসা করতেন। বাম থেকে তৃণমূলে এসে দ্রুত উত্থান হয়েছিল তার। কিন্তু এখন তিনি মমতার বিরুদ্ধে সবচেয়ে বড় বিদ্রোহী নেতা। জুন মাসে বহিষ্কৃত হয়ে 58 জন বিধায়ক নিয়ে দল দখলের লড়াই শুরু করেন। মমতাকে চেয়ারপারসন পদ থেকে সরিয়ে অরূপ রায়কে নতুন চেয়ারপারসন করেছেন। জাভেদ খান কার্যকরী রাজ্য সভাপতি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা সাধারণ সম্পাদক, আখরুজ্জামান আনসারি কোষাধ্যক্ষ হয়েছেন। 30 সদস্যের ওয়ার্কিং কমিটি গঠন করে নির্বাচন কমিশনে আমরাই আসল তৃণমূল বলে দাবি জানিয়েছেন। তপসিয়ার বোটিং ক্লাবে শুক্র শনিবার দুদিনের বৈঠক চলছে। এখানে নতুন রাজ্য কমিটি ও জেলা নেতৃত্ব চূড়ান্ত হবে। ইতিমধ্যেই বিপ্লব মিত্রকে রাজ্য সভাপতি করা হয়েছে। মহিলা, যুব, ছাত্র, শ্রমিক, কৃষক সহ বিভিন্ন মোর্চায় নতুন মুখ এনে সংগঠনকে শক্তিশালী করছেন। সংগঠনে ভালো পারফরমেন্স দেখানোর নেতাদেরই গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় আলোচনাটা তো অনুব্রত মণ্ডলকে নিয়ে। জেল থেকে বেরিয়ে বীরভূমে দলের ভিতর দূরত্ব তৈরি হয়েছে তার। একটা সময়ে বীরভূম জেলায় কেষ্টর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সেই কেষ্ট জেল থেকে বের হওয়ার পর সেখানে কোর কমিটি গড়ে দেন মমতা। জেলা সভাপতির পদটি অবলুপ্তি হয়ে যায়। কোর কমিটিতে কাজলও ছিলেন। তার প্রাধান্য চোখে পড়ার মতো।
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তখন। বিধানসভা নির্বাচনে কাজল টিকিট পেয়ে বিধায়ক হয়ে যান। এদিকে সামগ্রিকভাবে জেলার ফল খারাপ হওয়ার পর কালীঘাটের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে জানা গিয়েছে। ঋতব্রত জানিয়েছেন, নির্বাচনের পর অনুব্রতের সঙ্গে 30 বারের বেশি কথা হয়েছে। আখরুজ্জামান বলেছেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বীরভূমের দায়িত্ব পেতে পারেন কেষ্ট। কাজল শেখও তার সঙ্গে থাকবেন। ঋতব্রতের এই বিদ্রোহ ঠিক কত দূর যাবে? কালীঘাটে এখন কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি রইলেন? সঙ্গে রইলেন কুণাল, শোভনদেব, মদন, অসীমা পাত্ররা। মমতার অনুগত নেতাকর্মীরা ঋতব্রতের এই নতুন গ্রুপ দেখে ঠিক কতটা খুশি বা চিন্তিত? রাজনীতিতে আজ যে আছে কাল সে নেই, এটাই নিয়ম। ঋতব্রতের বিদ্রোহের আগুন কি কালীঘাটকে পুড়িয়ে দেবে, নাকি নতুন শক্তি তৈরি করবে? সময় বলবে সে কথা, নাকি বলেন আপনারাও? কমেন্ট বক্সে মতামত অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। কালকে ফাইট করেছে বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বগটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।